কলকাতায় স্টার্টআপের মহাসম্মেলন বিকশিত বেঙ্গলের আবহে 25শে জুন 2026-এ অনুষ্ঠিত হলো গ্লোবাল স্টার্টআপ সামিট 2026। সিইও ও এপিএসসি ইনোভেশন হাবের কো-ফাউন্ডার ডিকি কুরিয়ার গাঙ্গুলি এবং স্টার্টআপ ইনভেস্টর অ্যারি ভেঞ্চার্সের ফাউন্ডার অর্ণব রয়ের আলোচনায় উঠে এলো কীভাবে নতুন বিজনেসকে ইনভেস্টমেন্ট রেডি করা যায়, কীভাবে দ্রুত সেল করা যায়। সুমন্ত্রা রয়, প্রতীক আগরওয়াল ও পল্লব ঘোষের সেশনে উঠে এলো বিজনেস গ্রোথের নতুন মন্ত্র। একেবারে কাস্টমার নয়, তৈরি করতে হবে লাইফ টাইম কাস্টমার। স্টার্টআপ সাকসেসের ইনভিজিবল অ্যাডভান্টেজ কী? ডক্টর অর্ণব বাসু ও প্রভাত দাসের আলোচনায় উঠে এলো এমন কিছু শক্তি যা চোখে দেখা যায় না কিন্তু স্টার্টআপের ভবিষ্যৎ বদলে দিতে পারে। মাইন্ডসেট, মেন্টরশিপ, নেটওয়ার্ক, পেশেন্স এবং এক্সিকিউশন। অনুষ্ঠানে রাষ্ট্রীয় প্রসার টিভির প্রতিবেদক যখন প্রভাত দাসকে প্রশ্ন করেন পশ্চিমবঙ্গের উপকূলীয় বা প্রত্যন্ত অঞ্চলে জেন জেড এবং তরুণদের কমিটমেন্ট লেভেল ও পেশেন্স নিয়ে, তখন তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তার বক্তব্যে উঠে আসে উপকূলবর্তী ও টায়ার 2, টায়ার 3 এলাকার তরুণদের মধ্যে প্রতিভা, আগ্রহ এবং ধৈর্য যথেষ্ট রয়েছে। তাদের মূল প্রয়োজন হলো সঠিক প্ল্যাটফর্ম, মেন্টরশিপ এবং হ্যান্ড হোল্ডিং। বাংলার মাটিতে ট্যালেন্টের অভাব নেই, অভাব শুধু সঠিক সুযোগের। প্ল্যাটফর্ম, ফাউন্ডিং, মেন্টরশিপ আর হ্যান্ড হোল্ডিং যদি পৌঁছে যায় বাংলার প্রান্তে প্রান্তে, তাহলে আগামী দিনের স্টার্টআপ স্টোরি শুধু কলকাতায় আটকে থাকবে না, বাংলা থেকে তৈরি হতে পারে এমন বিজনেস যা পরিচয় ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে। আমাদের সঙ্গে আছেন মিস্টার অর্ণব রে। উনি বেসিক্যালি স্টার্টআপের ইনভেস্টর, যাকে সবাই খোঁজে। থ্যাংক ইউ। গ্লোবাল স্টার্টআপ সামিটের কলকাতা ইভেন্টটা এরকম স্কেলের স্টার্টআপ কলকাতায় খুব কম হয়। আর দেখে ভালোই লাগছে যে এরকম একটা ইভেন্ট, যেটা অন্যান্য শহরে যে ইভেন্টগুলো করে, কলকাতায় ফাইনালি একটা বড় ইভেন্ট হয়েছে। কিছু কিছু স্টার্টআপসের সাথে দেখা হলো, খুবই ইনোভেটিভ স্টার্টআপস। অনেকগুলো প্যানেলস হলো যেখানে অনেক কিছু জানা গেল। তো ওভারঅল এনভায়রনমেন্টটা খুবই অসাধারণ। এবার গিভেন দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে রিসেন্ট পলিটিক্যাল চেঞ্জেস হয়েছে, অনেক ইনভেস্টমেন্টস আসার কথা হচ্ছে, তো আমি খুবই লুকিং ফরওয়ার্ড কি এইখানে যদি আমরা স্টার্টআপস নিয়ে কলকাতাকে একটা হাব স্পট বানাতে পারি। ট্যালেন্ট এখানে আছে, এখানে স্টার্টআপসও অনেক আছে, একটু গাইডেন্স, একটু ক্যাপিটাল আর একটু স্ট্রাকচার্ডভাবে যদি কিছু বানানো যায়, সেটাই আমাদের সবার স্বপ্ন। অ্যান্ড একটা কোয়েশ্চেন, জেনসিদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে ফর ইফ দে ওয়ান্ট টু কাম ইন স্টার্টআপস? দেখুন, জেনসিদের একটা অদ্ভুত কনফিডেন্স আছে যেটা আমাদের সময় ছিল না। ওদের নলেজ লেভেল বা এক্সপোজারটাও প্রচণ্ড বেশি আছে। ওদের এআই আছে, ওরা টেক স্যাভি, ওরা যে জিনিসগুলো করতে পারে সেটা আমাদের হয়তো ওই বয়সে অনেক বেশি সময় লাগতো, আমরা তো এক্সপোজডই ছিলাম না। কিন্তু জেনসিদের একটা বড় ব্যাপার আছে, দে আর অলসো ডিস্ট্র্যাক্টেড। তাই জন্য আমাদের তাও একটু ভরসা আছে যে আমরা তাও রেলেভেন্ট থাকতে পারি কিছু বছর। আর আমার ভরসা আছে যে জেনজিরা যদি স্ট্রাকচার্ড ওয়েতে যদি নিজেদের ট্যালেন্টটাকে বার করতে পারে, উই উইল সি অ্যামেজিং, খুব ভালো ভালো ইনোভেটিভ স্টার্টআপস আসবে। সেটা দেখাই যাচ্ছে চারিদিকে। আমাদের ইন্ডিয়ানই একজন কার্সারের 60 বিলিয়নের এক্সিট হলো এলন মাস্কের কাছে। তো জেনজিদের প্রতি প্রচণ্ড হোপ আছে। আমি হোপফুলি আমরা আরও খুব সুন্দর স্টার্টআপস দেবো কলকাতায়। থ্যাংক ইউ স্যার। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর অর্ণব বাসু। ডক্টর বাসু প্রথমে IIM কলকাতা, দেন MIT USA, তারপর ম্যাকিনজি চাকরি ছেড়ে নিজস্ব স্টার্টআপ শুরু করে, ইয়ানচা অ্যান্ড গ্রেটেস্ট শো অন আর্থ। অর্ণব, ওভার টু ইউ। আজকে খুব ভালো লাগছে গ্লোবাল স্টার্টআপ সামিটে এসে, এবং এই ড্রিমটা প্রায় 10-12 বছর ধরে যখন চাকরি ছেড়ে কলকাতার স্টার্টআপ ইকোসিস্টেমে আসি, প্রথম থেকেই মনে হয়েছিল যে কী করে ইকোসিস্টেমটাকে আস্তে আস্তে গ্রো করা যায়। এবং আস্তে আস্তে এই 2026-এ এসে মনে হচ্ছে যেন আমার নিজের স্বপ্নটা আরও বেশি করে বাস্তবায়িত হচ্ছে, এবং সেটা দেখে খুব ভালো লাগছে। এবং যেটা নিয়ে আমার কাজ, যে আমরা মনে করি যে প্রত্যেকটি চাইল্ডের মধ্যেই একটা কিউরিওসিটি এবং মিসচিফ থাকে, সেটাকে প্রপারলি নার্চার এবং গাইড করলে তাকে একটা মহিরুতে নিয়ে যাওয়া সম্ভব। এবং সেটার মধ্যে দিয়েই আমরা এটাকে তৈরি করেছি, এবং আশা করছি ভবিষ্যতে এই ইয়ানচা এবং এই স্টার্টআপের ফিল্ডের মাধ্যমে আমরা কিন্তু এগিয়ে যাব, এবং আমরা এই গ্লোবাল স্টার্টআপ সামিটের মতো বহু জিনিস করব যার মাধ্যমে কলকাতার বিজনেস এনভায়রনমেন্ট আরও গ্রো করবে। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।